الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا محمد يا محمد آپ پر لاکھوں درود یا محمد یا محمد آپ پر لاکھوں درود حامد محمود احمد آپ پر لاکھوں درود بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله يا محمد يا محمد آپ پر لاکھوں سلام یا محمد یا محمد آپ پر لاکھوں سلام حامد محمود احمد آپ پر لاکھوں سلام بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم রব্বুল আলামিনের দয়া মেহেরবানি ফজল করম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাতুল বিদা রমজানুল মুবারকের সর্বশেষ জুমা নাকি না আরেকটা পাওয়া যাবে সর্বশেষ জুমা রমজানুল মুবারকের সর্বশেষ জুমায় ইতিকাফকারীদের সাথে আল্লাহর মেহমানদের সাথে আল্লাহর ঘরে বসে দ্বীনি কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অত্যন্ত মহাব্বতের সাথে আল্লাহ পাকের শাহী আদালতে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য নাই। পৃথিবীর প্রত্যেকটা বিষয়ই মানুষের মাঝে মতপার্থক্য আছে। সংসারের মধ্যে মতপার্থক্য নাই, স্বামী স্ত্রীর মাঝে, সন্তান বাবার মাঝে, মা সন্তানের মাঝে আছে, ক্রেতা বিক্রেতার মাঝে অবশ্যই আছে, মালিক কর্মচারীর মাঝে মতপার্থক্য নাই। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয়ে মতপার্থক্য আছে। মসজিদও আছে, নাই? এই খতিব ভালো লাগে না, আবার কারো কাছে এই খতিবই ভালো। এই ইমাম ভালো লাগে না, আবার কারো কাছে এই ইমামই ভালো। এই মুয়াজ্জিন ভালো লাগে না, আবার কারো কাছে এই মুয়াজ্জিনই ভালো। এই হাফেজ সাহেব ভালো লাগে না, আবার কারো কাছে এই হাফেজ সাহেবই ভালো। তাড়াতাড়ি পড়লে ভালো লাগে, আস্তে আস্তে পড়লে ভালো লাগে। মতপার্থক্য নাই? আমি মনে করেন খবর পাই না, না সব খবর আমার কাছে চলে যায়। পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে মতপার্থক্য আছে।
কিন্তু একটা বিষয়ে মতপার্থক্য নাই, সেটা কি? মৃত্যু। সেটা কি? মৃত্যু। মৃত্যু নিয়ে কারো কোনো মতপার্থক্য নাই। সে মুসলমান হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, মৃত্যু নিয়ে কারো মতপার্থক্য নাই। মৃত্যু একদিন আসবেই আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সবাই একমত, কিন্তু এরপরেও দুনিয়ার মোহে, দুনিয়ার চাকচিক্য সামনে আইসা পড়ছে, এই জন্য মৃত্যুকে ভুলে যায়। কিন্তু এটা মনে করে না যে মৃত্যু হবে না, হবে। কিন্তু দুনিয়া সামনে চলে আসে, এই জন্য সে মনে করে মৃত্যু মনে হয় দেরি হবে। মৃত্যু হবে এটা জানে, কিন্তু দুনিয়া সামনে আসছে, দুনিয়ার লোভ লালসার কারণে মৃত্যুর কথা ভুলে যায়। এই জন্য রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের এই আয়াতের শেষ অংশে গিয়ে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যেই দুনিয়ার কারণে, দুনিয়ার লোভ লালসার কারণে মৃত্যু হবে, অবশ্যম্ভাবী, অবশ্যই হবে, ওই মৃত্যুর কথা জানার পরেও যারা মৃত্যুকে ভুলে যায় দুনিয়ার লোভে, আল্লাহ বলেন ওই দুনিয়া হলো ধোঁকা। দুনিয়া কি? इस दुनिया के दोस्ती, इस दुनिया के दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं, देखने में कुछ नमा है वो मगर कुछ भी नहीं। শপিং মল, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় গেলে দেখবেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখেন নাই? কত সুন্দর ফুল দেখতে পুরো মন কেড়ে নিয়ে যায়। কাছে যায় আপনি যদি গ্রান নেন, দেখবেন যে গ্রান নাই, এটা প্লাস্টিকের ফুল। কিসের ফুল? দেখতে খুব চাকচিক্যময়। রেস্টুরেন্টে আছে না, শপিং মলে আছে না, দেখতে খুব চোখ ধাঁধানো। আপনি যদি কাছে গিয়া গ্রান নিতে যান, পাওয়া যাবে? যায় দেখবেন এটা প্লাস্টিকের ফুল, কাগজের ফুল। কবি বলেন, দুনিয়ার ভালোবাসাটা হলো এই কাগজের ফুলের মতো, দেখতে খুব চোখ ধাঁধানো, কিন্তু ভিতরে ওই ফুলটার মধ্যে গ্রান নাই। যেই ফুলটা রব্বুল আলামিন প্রাকৃতিকভাবে আমাদেরকে দিয়েছেন, ওটার মধ্যে কমপক্ষে একটু হইলেও গ্রান থাকে, থাকে না? কিন্তু যেই ফুলটা প্লাস্টিক দিয়ে বানানো, যেই ফুলটা কাগজ দিয়ে বানানো, ওই ফুলটার মধ্যে গ্রান। এই জন্য কবি বলেন, এই যেই দুনিয়ার পেছনে তোমরা ছুটে মৃত্যুকে ভুলে গিয়েছ, ওই দুনিয়ার ভালোবাসাটা হলো কাগজের ফুলের মতো, গ্রান নাই। এসে দুনিয়া কে দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, इस दुनिया के दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं। দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু মোটেও গ্রান পাওয়া যায় না। देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं। আয়াতের দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী মৃত্যুবরণ করবে। চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে নেককার হোক, চাই সে বদকার হোক, চাই সে নবী রাসূল হোক, চাই সে ফেরেশতা হোক, এমনকি চাই সে মৃত্যু হোক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতার অধিকারী, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দেহের অধিকারী, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের সামনে পুরো আসমান জমিন একটা একদম বালুর মতো, ছোট্ট একটা থালার মতো, ছোট্ট একটা পেয়ালার মতো
ছোট্ট একটা ফ্রিজের মতো, ছোট্ট একটা বলের মতো। এক একজন এক এক রকম বলছে, এই জন্য আমি সবগুলি বলে ফেলেছি। ছোট্ট, এত বড় দেহের অধিকারী, এত বড় ক্ষমতার অধিকারী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মানুষের জান কবজ করবেন, সব প্রাণীর জান কবজ করবেন, উনিও কি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ না, কেউ বাঁচতে পারবে না। এমনকি কিতাবের মধ্যে লিখেছে যে মৃত্যুটা আছে না, মৃত্যু, হাদিস শরীফের মধ্যে আছে, এই মৃত্যুকেও কিয়ামতের ময়দানে ফয়সালার পরে জান্নাত জাহান্নামের মাঝে রাইখা দুম্বার আকৃতিতে জবে করে দেওয়া হবে। এই মৃত্যুটাকেও জবে করে দিয়ে ঘোষণা দেওয়া হবে, তাহইয়াউনা কামা তামুতুন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের ময়দানে ফয়সালা শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, রব্বুল আলামিন মৃত্যুটাকে, যেই মৃত্যু মানুষ বরণ করত দুনিয়াতে, এই মৃত্যুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাইখা দুম্বার আকৃতিতে রাইখা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জবে করে দেওয়া হবে। এরপরে ঘোষণা করে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে চিরকালের জন্য থাকো, মৃত্যু আর নাই, মৃত্যু শেষ। জাহান্নামীরা জাহান্নামে চিরকালের জন্য শাস্তি ভোগ করতে থাকো, মৃত্যু নাই, মৃত্যু শেষ। এই জন্য মুসলমান আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। যদি না কোনো রকম জাহান্নামে না যাই, জান্নাতে যাইতে না পারি, কোনো রকমে যদি জাহান্নামে থেকে যাই, আর ওই সময় যদি ঘোষণা করা হয় জান্নাতীরা জান্নাতে থাকো, জাহান্নামীরা জাহান্নামে থাকো, তখন আমি এমদাদুল্লাহ আপনাদের মতো মুসল্লিদের কি অবস্থা হবে? এই জন্য আগে থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার। যখন ঘোষণা করা হবে জান্নাতীরা জান্নাতে থাকো, তখন যেন আমি আমার মুসল্লি সহ সমস্ত মুসলমান জান্নাতে থাকি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। বুঝা গেল যত বড় দেহ হোক, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ ছাড়া সব শেষ। এই জন্যই তো সূরা রহমানের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পৃথিবী, আসমান, জমিনের মধ্যে অবিনশ্বর হলেন আল্লাহ, আর যত যা আছে সব নশ্বর, সব শেষ হয়ে যাবে। অবিনশ্বর কে? চুখতুমুল আম্বিয়া হামরব, চুখতুমুল আম্বিয়া হামরব কাসে বাকি নমিমানাত, চুখতুমুল আম্বিয়া হামরব কাসে বাকি নমিমানাত, अगर माँ बजुज जाते मुक़द्दस क़ादिर क़य्यूम समदानी, बजुज जाते मुक़द्दस क़ादिर क़य्यूम समदानी। পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষের মধ্যে সবচাইতে নির্বাচিত মানুষ হলো নবী রাসূল। নবী রাসূলদের মধ্যে সবচাইতে মোহাব্বত আর ভালোবাসার আল্লাহর মানুষকে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বলেন, চুখতুমুল আম্বিয়া হামরফত কাসে বাকি নমিমানাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে যেই শ্রেষ্ঠ মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয়, ওই মানুষটা যেহেতু মৃত্যুবরণ করেছে, বোঝা গেল পৃথিবীতে আর কেউ থাকতে পারবে। বদনিয়াগর কাছে পায়ন্দ বুদে, বদনিয়াগর কাছে পায়ন্দ বুদে, আবুল কাসিম মুহাম্মদ জিন্দা বুদে, আবুল কাসিম মুহাম্মদ জিন্দা বুদে।
অন্য কবি বলেন, যদি পৃথিবীতে কেউ জীবিত থাকতো, আবুল কাসেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতো। যেহেতু মুহাম্মদ জীবিত থাকে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবিত থাকে নাই, পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে থাকবেন? চুখতুমুল আম্বিয়া হাম রফত কাসে বাকি নবী মানাদ, अगर मानद बजुज जाते मुकद्दस कादिर कय्यूम समदानी, কাদের কাইয়ুমে সমদানি। পৃথিবীতে আসমান জমিনের মধ্যে থাকবে আর সব শেষ, কেউ থাকবে? কেউ থাকবে না। চেষ্টা করলেও এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে? আমার মনে হয়েছে যে এই জুমায় মৃত্যু সম্পর্কে আলোচনা করা দরকার। রমজান শেষ হয়ে যাইতেছে না, মৃত্যু সম্পর্কে আলোচনা করলে মানুষের দিলের মধ্যে আবেগ সৃষ্টি হয়। রমজান শেষ হয়ে যাচ্ছে, একটু আবেগ নিয়ে যদি ইবাদত করা যায়, এই উদ্দেশ্যে শুধু মৃত্যু সম্পর্কে আজকের আলোচনা, শুধু আবেগটা তৈরি করা যে আয় হায় রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমি ইবাদত কি করতে পারছি? রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমি কি আমার গুনাহ মাফ করাইতে পারছি? রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমি কি জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করতে পেরেছি? রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমি কি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছি? এই জন্য শুধু ভিতরে আবেগ সৃষ্টি করার জন্য মৃত্যুর আলোচনা। এই মৃত্যু থেকে ভাগার কোনো উপায় আছে? কেউ চেষ্টা করলে ভাগতে পারবে? জিহাদে যায় না কেন? মারা যাবে। জিহাদে গেলে মারা যাবে, এটা কি অবশ্যই, নাকি মারা নাও যাইতে পারে? জি, নাও যাইতে পারে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত সহস্র যুদ্ধে অংশগ্রহণ করেও বিছানায় মারা গেছে। এই জন্যই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা মিন উযবিন মিন আযাই ইল্লা ওয়া ফীহি জারহুন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো তরবারির আঘাত নাই, কোনো তীরের আঘাত নাই, কোনো বল্লমের আঘাত নাই, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার নাই। প্রত্যেকটা অঙ্গের মধ্যে আমার আঘাত আছে, কিন্তু ওয়া আনা আমুতু ওয়াহা আনা আমুতু আলা ফিরাশি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এত যুদ্ধে অংশগ্রহণ করেছি, পুরা সমস্ত অঙ্গগুলো কাটা আমার, এরপরেও আমি বিছানায় শুয়ে মারা যাইতেছি। ওয়াহা, আফসোস, আমি বিছানায় মারা যাইতেছি। বহুত চেষ্টা করেছি শাহাদাত বরণ করার জন্য, পারি নাই। বুঝা গেল মৃত্যু কে নির্ধারণ করে? মৃত্যু থেকে ভাগলেই হবে না, যেখানে ইসলামের জন্য জান দিতে দরকার হয় দিবেন না ইনশাআল্লাহ? না ভাগবেন? ভাগা যাবে না। মৃত্যু যেটা নির্ধারিত, এটা যেই সময় নির্ধারিত ওই সময় আসবে, ভাগা যাবে। এই জন্যই তো যারা মৃত্যু থেকে ভাগে ওদেরকে শিয়ালের মতো বলা হয়েছে। কিসের মতো? শিয়াল কিন্তু অনেক পণ্ডিত, পণ্ডিতি করেও কি সে জঙ্গলের রাজা হইতে পারে? নাকা রয়্যাল বেঙ্গল টাইগারই রাজা থাকে? জঙ্গলের রাজাকে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু এরপরেও কি এই যে শিয়াল পণ্ডিতি করে রাজা হইতে পারে? না, ওই শিয়ালই থাকতে হয়। শিয়ালের পণ্ডিতি হলো নিজে খাওয়ার লেগে, জায়গা মতন যাইতে পারে না। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? কাকে গোস্ত নিয়ে, গোস্ত আছে না, গোস্ত একটা মুখের মধ্যে নিয়ে উপরে উঠে গেছে। অনেক বড় গোস্ত তো এটা খাইতে পারে না, উপরে উঠে এটা নিয়ে এমন করে। এখন কোন জায়গায় রাখবো? কেউ যদি রাখলে নিয়ে যায়, বড় গোস্ত একসাথে খাইতেও পারতেছে না, আবার এটা যে কোথাও রাখবো, এখানে রাখলে তো কেউ নিয়ে যাবে, অন্য পাখি যদি নিয়ে যায়, এই জন্য রাখতেও পারতেছে না। চেষ্টা করতে করতে ওইটা নিয়ে বসে রয়েছে। কাল্পনিক ঘটনা, আপনার বাস্তব ঘটনা মনে করবেন না, কাল্পনিক ঘটনা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করছেন, মজাদার। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শিয়ালে নিচের থেকে দেখছে যে কাকের গোস্ত নিয়ে বসে রয়েছে। এখন এই গোস্তটা শিয়ালের খাইতে মনে চাইছে। এখন সে বুদ্ধি করছে। কি বুদ্ধি? কাকরে কইতেছে, কাক, আরে আজকাল মনে হয় আমার কাক
বন্ধুটা মনে হয় বোবা হয়ে গেছে। কি হয়ে গেছে? আজকালকে মনে হয় আমার কাক বন্ধুটা বোবা হয়ে গেছে, কথা কইতে পারে না। কয়েকবার কইছে কিন্তু কাম হয় না। পরে আবার বলতেছে, খেপায়া আমার বন্ধু কি বোবা হয়ে গেল? তাহলে আমারে তো বলবে মানুষ যে শিয়াল তোর বন্ধু বোবা, আমারে নিয়ে টিটকারি করবে। কাকা কয় কা, কি কইছে? কা। কা কওয়ার লগে উপরে তো গোস্তরা পড়ে গেছে। শিয়ালে খায়া কয় তুই বোবা থাক না, ভালো থাক না খারাপ থাক, আমার কোনো দেখার বিষয় না, আমার যেটা দরকার আমি পেয়ে গেছি। আমার যেটা দরকার, আমি গোস্ত খাইছি, আমি জায়গা। এই হলো শিয়ালের বুদ্ধি, খাওয়ার লেগা। হাই হাই হাই। এই সূরা জুমার মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, ওই মউত, যেই মউত থেকে তোমরা পলায়ন করো, ওই মউত কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। এই আয়াতের অধীনে মুফাসসিরিন একরাম বলেছেন যে এই মৃত্যু থেকে ভাগে যত ধর্ম বর্ণ আছে এর মধ্যে ইহুদিরা বেশি। ইহুদিরা মৃত্যু থেকে ভাগে বেশি। আজকাল এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম লিখেন, তাইলে বুঝা গেল যারা মৃত্যু থেকে ভাগে এরা হলো শিয়ালের মতো, আর মৃত্যু থেকে ভাগে বেশি ইহুদিরা। তাহলে ইহুদিদের বুদ্ধি কি বুদ্ধি? আমার গ্রাম্য কথা হিয়েল্লা বুদ্ধি। কি বুদ্ধি? ইহুদিদের বুদ্ধি হিয়েল্লা বুদ্ধি, মানে খাওয়ার জন্য দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ইহুদিদের আর কোনো বুদ্ধি আছে? এদের শুধু বুদ্ধি হলো কার থেকে নিবে, কার থেকে খাবে, কারে ক্ষমতায় বসাবে, কারে নামাবে, এগুলি হলো এদের চিন্তা। বুঝা গেল দুনিয়া। তাহলে ইহুদিদের বুদ্ধি কি বুদ্ধি? এই বুদ্ধি যে ধরবে, ইহুদিরা যেমন মৃত্যু থেকে ভাগে, ওই মুসলমানরাও মৃত্যু থেকে ভাগবে। এই ইহুদিদের পদাঙ্ক অনুসরণ যারা করবে, ওই মুসলমানও জিহাদের কথা বললে বলবে সন্ত্রাস। কারণ এদের মাথায় কি বুদ্ধি? মায়ে আজমায়ে খানায়ে মাগরিব চশিদাম, মায়ে আজমায়ে খানায়ে মাগরিব চশিদাম, বজানে মন কে দর্দে সর খরিদম, বজানে মন কে দর্দে সর খরিদম। আপনারা ইকবাল মরহুমের কথা নাম শুনেছেন। ইকবাল মরহুম বলেন, আমি ইহুদিদের মদের দোকান থেকে মদ পান করেছি, এখন ইহুদিদেরও মাথা ঘুরে, আমার মাথাও ঘুরে। ইহুদিরা যেদিকে বলে আমার মাথা ওই দিকেই বলে। ইহুদিরা যেই পদ্ধতিতে রাজনীতি করে, মুসলমান যদি ওই পদ্ধতিতে রাজনীতি করে, বোঝা যাবে ইহুদিদের মাথাও যেদিকে ঘুরে, মুসলমানের মাথা ওই দিকে ঘুরে। মায়ে আজমায়ে খানায়ে মাগরিব চশিদাম, মায়ে আজমায়ে খানায়ে মাগরিব চশিদাম, বজানে মন কে দর্দে সর খরিদম। ইকবাল মরহুম বলেন, আমার মাথা ধরে গেছে গা। কেন? ইহুদিরা যেই কৃষ্টি কালচার গ্রহণ করেছে, আমি মুসলমান ওই কৃষ্টি কালচার গ্রহণ করলাম। অর্থ হলো ইহুদিরা যেদিকে চলছে আমি মুসলমান হয়েও ওদিকেই চলছি। ইহুদিরা মৃত্যুকে বেশি ভয় করে, এখন আমরাও ওদের তালে তালে চইলা মৃত্যুকে এখন অনেক ভয় করতেছি। মৃত্যুর থেকে শুধু ভাগি, মৃত্যুর কাছাকাছি হতে চাই না। কিন্তু আল্লাহর বন্দারা মৃত্যু বরণ করতে ভালোবাসে, কারণ মৃত্যুবরণ করলেই এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, যাকে কখনো দেখে নাই। আবু বকরকে দেখবে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবে, আলী মুর্তজাকে দেখবে, ওমর ফারুককে দেখবে, হযরতে মাঈনুদ্দিন চিশতি আজমিরিকে দেখবে, বরফির আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুকে দেখবে, জুনায়েদ বাগদাদীকে দেখবে, বায়জিদ বুস্তামির সাথে দেখা সাক্ষাৎ হবে। এজন্য এরা খুব খুশি। কিন্তু যেগুলি বাটপার, এগুলি মৃত্যুকে যাইতে চায় না, মৃত্যুবরণ করতে চায় না, কারণ মরলেই তো ধরা, মরলেই তো ধরা। এই জন্যে
মৃত্যু থেকে ভাগে কারা? কারাই মৃত্যু থেকে ভাগে? ইহুদিরা মৃত্যু থেকে ভাগে। মুসলমান যদি মৃত্যু থেকে ভাগে, বোঝা গেল ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করেছে মুসলমান, এই জন্য এখন জিহাদরে জঙ্গি কয়। এটা আমি বারবার বলতে হবে, কারণ এই কথাটাকে মানুষ একদম অপব্যাখ্যা করে মানুষের সামনে তুলে ধরছে। এখন জিহাদ বানী সন্ত্রাস হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র একটা হুকুম। এই জন্য মুসলমান মৃত্যু থেকে ভাগা যাবে না। মৃত্যু আপনি যেখানে থাকেন সেখানেই যায় ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন, তুমি শুধু কঠিন প্রকষ্টের ভিতরে থাকো, দুর্গের ভিতরে থাকো, সেখানে গিয়েও মৃত্যু তোমাকে ধরবে। এই আয়াতের অধীনে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আজীব দুইটা ঘটনা বর্ণনা করেছেন আনুখা। আমি আপনাদেরকে শুনাইতে চাই, শুনবেন? ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি দুইটা ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা বর্ণনা করেছেন ঐতিহাসিকবিদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহির রেফারেন্সে এই ঘটনাটা বর্ণনা করেছেন। পারস্যের এক সময়ের বাদশা ছিল সবুর। পার্শ্ববর্তী রাজ্যের বাদশা ছিল শাতিরুন। নাম মনে রাখবেন না, তো ঘটনা মনে রাখতে পারবেন না। পারস্যের এক সময়ের বাদশা ছিল সবুর। পার্শ্ববর্তী রাষ্ট্রের এক রাজ্যের বাদশা ছিল, বাদশার নাম ছিল শাতিরুন। বাদশা, পারস্যের বাদশা সবুর কোনো এক কারণে সফরে ইরাকে আসছিল। এর মধ্যে শাতিরুন সে সুযোগ বুঝে সবুরের ওই রাজ্যের মধ্যে হামলা করছে। সবুর ইরাক থেকে ফিরে যাওয়ার পরে যখন এই ঘটনা শুনছে, রাগ উঠবো না? রাগ উঠবো না? আমি ছিলাম না, আমার রাজ্যে তুই হামলা করলি। এখন সে তার দলবল নিয়ে প্রস্তুত হয়ে শাতিরুনের রাজ্যের উপরে হামলা করছে। এক পর্যায়ে পুরা শাতিরুনের রাজ্য সবুর পুরা দখল করে নিয়েছে। ভয়ে ওই শাতিরুন দুর্গের মধ্যে গিয়ে প্রবেশ করছে। কিতাবের মধ্যে লিখেছে, হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 বছর যাবৎ শাতিরুন ওই দুর্গের মধ্যে ছিল। একটা জিনিস আপনারা সকলেই খেয়াল রাখবেন, ইহুদি, খ্রিস্টান, বেদিন, কাফিরেরা মুসলমানদেরকে করায়ত্ত করার জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য এদের মূল হাতিয়ার হলো টাকা আর নারী। কি? টাকা আর নারী। এরা এই দুইটাকে ব্যবহার করে মুসলমানদেরকে আয়ত্ত করবার জন্য। কিন্তু আমরা এটা বুঝেও না বুঝার ভান করি, বুঝেও বুঝি না, তখন পেছে বেড়ে দেয়। কথা বুঝেন নাই? এই জন্য মুসলমান ওই সবুর শাতিরুনকে মারবার জন্য, হত্যা করার জন্য, শাতিরুন কিন্তু মুসলমান ছিল না, সেও এই শাতিরুনকে সবুর মারবার জন্য টার্গেট করছে শাতিরুনের মেয়েকে। শাতিরুনের মেয়েকে টার্গেট করে ওই মেয়েকে প্রেমে ফেলাইছে। একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ যদি কাউকে প্রেমের প্রস্তাব দেয়, তাহলে বোঝা যাবে যে প্রস্তাব দিছে তার পক্ষ থেকে ভালোবাসাটা আগে না, যাকে দিছে তার পক্ষ থেকে আগে। কারণ তার দিলের মধ্যে ভালোবাসা না থাকলে সে দেওয়ার এই সাহসটাই করতো না। এই জন্যই কবি বলেন, ইশকে আউয়াল দর্দ লে মাশুকে পয়দা মিশাওয়াত, ইশকে আউয়াল দর্দ লে মাশুকে পয়দা মিশাওয়াত, তানা সুজাদ শমঈ কে পরওয়ানা শয়দা মিশাওয়াত। কথা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে আমার কোনো খেয়াল নেই, কথা আসতেছে বলতেছি, সমস্যা হইতেছে আপনাদের? এ কথাটাও বলে দিই। কবি বলেন, মোমবাতি যদি না জ্বালায় পোকা আসে, বাতি যদি না জ্বালায় পোকা আসে, দোষটা কার? দোষ কার? মোমবাতির। বাতি যদি না জ্বলতো তো পোকা আসতো না। আপনার দিলে যদি ভালোবাসা না জন্মাইতো, আরেকজনে আপনাকে প্রস্তাব দিত না। এই জন্য বলেন, ইশকে আউয়াল
در দিলে মাশুকে पैदा মিশাওয়াত ইশকে আউয়াল در দিলে মাশুকে पैदा মিশাওয়াত তানা সুজদ শমঈ কে পরওয়ানা শয়দা মিশাওয়াত তানা সুজদ শমঈ কে পরওয়ানা শয়দা মিশাওয়াত। আপনারা মনে করেন না হুজুর মিম্বারে বসে বসে প্রেম শিখাইতেছেন? না না, আমি ঘটনা বুঝাবো এই জন্য বলতেছি, উল্টাপাল্টা মনে করেন না, ঘটনাটা বুঝাবো এই জন্য কথাটা বলতেছি। প্রথমে সবুর শাতিরুনের মেয়েকে প্রস্তাব দেয় নাই, বরং শাতিরুনের মেয়েকে দিয়া তাকে প্রস্তাব দেওয়াইছে। আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বললাম এর দ্বারা কি বোঝা যায়? আগে প্রেম শাতিরুনের মেয়ের মধ্যে জন্মাইছে না সবুরের মধ্যে? জি, প্রস্তাব দিছে শাতিরুনের মেয়ে। এখন যে প্রস্তাব দিছে তার মনে আগে জমছে না যাকে প্রস্তাব দিছে তার মনে আগে জমছে? যাকে প্রস্তাব দিছে তার মনে আগে জমছে। সে আগে হিলা বাহানা খোঁজ করছে এই মেয়েকে নিজের প্রতি আসক্ত করবার জন্য, তখন ওই মেয়ে আসক্ত হইয়া প্রস্তাব দিছে। বুঝা গেল যারা যে ষড়যন্ত্র করতে চায় এরা মেয়েদেরকে আগে আকৃষ্ট করে, এই জন্য এর থেকে বেঁচে থাকতে হবে। শাতিরুনের মেয়েকে আকৃষ্ট করার পরে শাতিরুনের মেয়ে বলল, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে দুর্গে প্রবেশের একটা সিস্টেম বাতায় দিব। চিন্তা করেন, নিজের বাপরে মারার জন্য সিস্টেম করে দিতেছে। সবুর বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি রাজি, তোমাকে বিয়ে করব, তুমি দুর্গে ঢোকার জন্য আমাকে সিস্টেম করে দাও। শাতিরুনের মেয়ে, শাতিরুন যখন রাত্রিবেলা মদ খায়া মাতাল, তার মাথার পাশ থেকে চাবিটা নিয়ে সবুরের কাছে পাঠিয়ে দিছে, যাও এটা দিয়ে এখন ভিতরে প্রবেশ করো। চাবি দিয়ে ঢুকে সবুর শাতিরুনকে সহ তার আশেপাশের যত যা ছিল সমস্ত মানুষকে কচুকাটা করে শেষ করে দিছে। এই জন্যে একজনের উপরে জুলুম করতে হলে চিন্তা করা দরকার, এটা কিন্তু পালা ঘুরা আমার দিকেও আসতে। একজনের উপরে জুলুম করার পরে এটা চিন্তা করা দরকার যে এই জুলুম কিন্তু আমার দিকেও ঘুরতে। বল যদি মারে দেয়ালে, বল চলে যায় না, আবার রিটার্ন আসে না? এমন রিটার্ন আসতে পারে। জু জ্বালাতা है किसी को, जू जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्य भी जल जाता है परवाना जल जाने के बाद, शम्य भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি ছোট ছোট পোকাগুলোকে মারায়া শেষ করে ফেলে। চিন্তা করে দেখুন তো, মোমবাতি কি সারা জিন্দিগি জ্বলতে থাকে না শেষ হয়ে যায়? মোমবাতি সারা জিন্দিগি জ্বলতে থাকে না। সে যেহেতু পোকাকে মারাইছে, পোকা মরে গেছে, এক সময় মোমবাতিও শেষ। জু জ্বালাতা है किसी को वो भी जलता है जरूर, शम्य भी जल जाता है परवाना जल जाने के बाद। শাতিরুন সবুর ছিল না, সবুরের রাজ্যের মধ্যে হামলা করে জুলুম করেছে। একটা পর্যায়ে এসে ওই জুলুম তার উপরে হয়েছে, এখন সে পৃথিবী থেকেই শেষ নাকি? এরপরে সবুর, শাতিরুনের মেয়ের নাম ছিল নজিরা, ওই নজিরাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেছে বিয়ে করে। কিছুদিন আমোদ প্রীতি করার পরে একদিন রাত্রেবেলা সবুর শাতিরুনের মেয়ে নজিরাকে জিজ্ঞাসা করে, নজিরা তুমি যে তোমার বাপের সাথে গাদ্দারিটা করছো এটা কি ঠিক হয়েছে? আমি বুঝতে পারছি যে বাবা তোমাকে এত সুখে স্বাচ্ছন্দ্যে এতদিন পর্যন্ত প্রতিপালন করলো, ওই বাপের সাথে যদি তুমি গাদ্দারি করতে পারো, আমি সবুরের সাথে গাদ্দারি করতে সময় লাগবে না। অতএব তুমি এখনই শেষ। ঘোড়ার লেজের সাথে রশি বেঁধে নজিরাকে, ঘোড়াকে লাগামহীন ভাবে ছেড়ে দিছে, নজিরাকে টাইনা হিচড়ে ঘোড়া পাড়ায়া শেষ করে দিছে। এজন্য এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা দরকার। নারী জাতি আমার মা, নারী জাতি আমার বোন, নাকি? নারী জাতি আমার মায়ের জাতি।
নারী জাতি আমার বোনের জাতি, সম্মানিত জাতি। যেই জাতি অপদস্থ অবহেলিত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বরকতে এরা সম্মানিত হয়েছে। ওই নারী জাতিকে উদ্দেশ্য করে বলতে চাই, বখাটে ছেলেদের তালে পড়বে না, 2 নম্বর ছেলেদের তালে পড়বেন না। এরা নিজেদের সময় মতো, জরুরত মতো, প্রয়োজন মতো আপনাদেরকে ব্যবহার করবে, এরপরে ছুঁড়ে টিস্যুর মতো ফেলে দিবে। দেয় নাই? দেয় নাই? দিছে দিছে। এত কথা আমি বলি না, আমি বলি সব ইশারা। ফেলে দিছে, প্রয়োজন শেষ, সেও শেষ। এই যে সবুর শাতিরুনকে মারবার জন্যে নাজিরার প্রস্তাবে রাজি হয়ে একটা পর্যায়ে নাজিরাকেও মেরে ফেলছে। এখান থেকে আরেকটা বিষয়, মুফাসসিরিন ইকরাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা যে জন্য উল্লেখ করেছেন সেটা হলো 2 বছর যাবৎ দুর্গের মধ্যে থাকলেও যথাসময়ে মৃত্যু কিন্তু পৌঁছা গেছে। মূল বোঝানোর উদ্দেশ্য কি? মৃত্যু। 2 বছর দুর্গের মধ্যে ছিল, এরপরেও যথাসময়ে মৃত্যু দুর্গের মধ্যে। মৃত্যু যতই পালায়ন করো, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো সুযোগ। আরেকটা ঘটনা বলবো এখানেই, এই আয়াতের অধীনেই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন। আজীব আজীব ঘটনা। এই ঘটনা আমি নিজেও শুনিনি কখনো। মুতালা করতে গিয়ে আজীব আজীব ঘটনা পাইতেছি। আল্লাহ আপনাদের বরকতে আল্লাহ দিতেছে, আপনাদের আগ্রহের বরকতে আল্লাহ তাআলা মিলাইতেছে। তাফসীরে তবারির মধ্যে এবং আল্লামা ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহি আলাইহি সহ এদের সূত্রে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করেছেন। এক মহিলার সন্তান জন্ম হয়েছে, ঘরের থেকে গোলামকে মহিলা পাঠাইলো, যাও একটু আগুন নিয়ে আসো। গোলামটা ঘর থেকে বেরোচ্ছে, এমন টাইমে আগন্তুক ব্যক্তি এসে গোলামকে জিজ্ঞাসা, গোলাম, ঘরে যে মহিলা সন্তান প্রসব করেছে ওই সন্তানটা মেয়ে না ছেলে? গোলাম বলল, কেন? তোমাকে বলবো কেন? বলে বলো। তখন গোলাম বলল, ওই মেয়েটা, মহিলাটা যে সন্তান প্রসব করেছে ওই সন্তানটা ছিল মেয়ে। সাথে সাথেই আগন্তুক ব্যক্তি ওই গোলামকে বলল, শোনো, এই মেয়ের ব্যাপারে, যে মেয়েটা নবাগত, যে মেয়েটা দুনিয়াতে আগমন করলো, এই মেয়েটার ব্যাপারে আমি কয়েকটা ভবিষ্যদ্বাণী করি। 1 নম্বর, এই মেয়েটা বড় হওয়ার পরে 100 মানুষের সাথে জিনা করবে। মুখস্থ ঘটনা শুনাইতেছি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির মতো দামি মানুষ এই ঘটনাগুলো বর্ণনা করেছেন, ঐতিহাসিক ঘটনা। এই মেয়েটা বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনা করবে। 2 নম্বর, পরবর্তীতে এই মেয়ের গোলামের সাথে এই মেয়ের বিয়ে হবে। 3 নম্বর, একটা মাকড়সাকে কেন্দ্র করে এই মেয়েটা মারা যাবে। মনে রাখছেন আপনারা 3টা? গোলাম মনে মনে চিন্তা করলো, এই মেয়ের মা যদি মারা যায়, এই মেয়ের গোলাম তো আমি। 100টা জেনা করার পরে এই মেয়ের আমি বিবাহ করবো, যা ঘরের ভিতরে গিয়া ছুরি নিয়ে আমি মেয়েটার ভিতরে ঢুকাই দিছি। এই মেয়েরা আমি বিবাহ করবো না, কারণ 100 জেনা করবে, এরপরে আমাকে বিয়ে করতে হবে। সে ছুরি ঢুকাই দিয়া মনে করছে মেয়েটা মারা গেছে। শহর ছেড়ে ওই গোলামটা চলে গেছে, কিন্তু মা তার ওই মেয়ে সন্তানকে নিয়ে হসপিটালে গেছে, মেয়ে বাইচা গেছে। একটা পর্যায়ে মেয়ে যখন বড় হলো, তখন এই মেয়ে ওই শহরের মডেল হয়ে গেছে। মডেল না, মডেল বলে না, মডেল হয়ে গেছে। পুরা শহরের সবচেয়ে বেশি সুন্দরী ওই মেয়ে। ওই গোলাম ওই শহর ছেড়ে অন্য শহরে গিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা পর্যায়ে কিছু বছর পরে ওই ছেলেটা আবার নিজের শহরে ফিরে এসে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইল। মানুষের কাছে বলল, মানুষ জানে যে সে এখন অনেক হাজার হাজার কোটি টাকার মালিক, সে যাকে চায় তাকেই বিয়ে করতে পারবে। এখন তো আর গোলাম নাই, হাজার হাজার কোটি টাকার মালিক। এই জন্যে
ওই ছেলের পক্ষ থেকে ওই শহরের সবচেয়ে বেশি সুন্দরী ওই মেয়ের কাছে প্রস্তাব পাঠাইছে। মেয়ে রাজি, টাকা আছে তো, মেয়ে রাজি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ছেলে, স্বামী স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা, অনেক মোহাব্বত। একদিন রাত্রিবেলা স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করতেছে, স্বামী তোমার তো এই শহরে কোনো বাড়ি নাই, গোলাম না, এই শহরে তো স্থায়ী কোনো বাড়ি নাই, সে গোলাম, তুমি কোথায় ছিলে, কোথা থেকে আসলে, তোমার কি পরিচয়? ছেলে বলল, আমার এই এই হালত ছিল, আমি একটা বাড়ির গোলাম ছিলাম, একটা মেয়েকে ছুরিবিদ্ধ করে আমি এখান থেকে পলায়ন করেছি। ওই মেয়েটার ব্যাপারে আমাকে বলা হয়েছিল, কেউ ভবিষ্যদ্বাণী দিছিল, এই জন্য আমি ওই মেয়েটাকে মেরে শহর ত্যাগ করেছি। সাথে সাথেই ওই গোলাম, ওই লোকটা কথা বলার পরে মেয়েটা বলল, আমি তো সেই মেয়ে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দেখো, আমার পেটের মধ্যে ওই দাগ এখনো আছে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই মেয়ে পেটটা দেখাইলো, যে দেখো এই যে পেটের মধ্যে তুমি যে ছিদ্র করে রেখে গেছিল, এই ছিদ্র এখনো আছে। কিন্তু যেহেতু ওই ছেলে বউর পাগল হয়ে গেছিল, সাথে সাথে বউকে বলল যে তোমার ব্যাপারে আমাকে ওই লোকটায়, আগন্তুক লোকটায় কয়েকটা ভবিষ্যদ্বাণী দিছিল। একটা ছিল যে তুমি 100 লোকের সাথে জেনা করবে, এটা কি সত্য? মেয়ে বলল, সত্য, কিন্তু সংখ্যা মনে নাই। এভাবেই ইবনে কাসির রহমতুল্লাহ এইভাবেই লিখছেন যে সংখ্যা মনে নাই, কথা সত্য। ওই স্বামী স্ত্রীকে বলল, তাহলে আরেকটা ভবিষ্যদ্বাণী শোনো, তোমার সামনে মৃত্যুবরণ হবে একটা মাকড়সাকে কেন্দ্র করে। আমি তোমাকে অনেক মোহাব্বত করি, ভালোবাসি, এজন্য চাই না তুমি মারা যাও। এজন্যে আমি তোমার জন্য একটা সুউচ্চ বালাখানা বানাবো, তোমাকে সেখানে উঠায় রাখবো, যাতে করে কোনো দিন কোনো মাকড়সা সেখানে যাইতে না পারে। আমার বোঝানোর উদ্দেশ্য আছে। কিন্তু এই মেয়েটাকে সুউচ্চ বালাখানা বানায়া ওই বালাখানার উপরে, প্রাসাদের উপরে ওই মেয়েটাকে রেখে দিল। সময় মতো সে সেখানে যাইত, থাকতো সেখানে। হঠাৎ করে স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, ছাদের মধ্যে দেখে একটা মাকড়সা দেখা যায়। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মাকড়সাটা দেখা যায়, ওই স্ত্রী স্বামীকে বলল, এটাই কি সেই মাকড়সা যেগুলোর কারণে আমার মৃত্যু হবে বলে তুমি মনে করছো? বলে, হ্যাঁ, এটাই তো সেই মাকড়সা মনে হয়। সাথে সাথে ওই স্ত্রী স্বামীকে বলল, গোলাম দিয়ে এটা ওখান থেকে নামায়া আমার কাছে দাও, আমি মেরে ফেলি। কি করি? যাতে এটা আমাকে মারতে না পারে, আমি এই মাকড়সাকে মেরে ফেলি। আপনাদের নখের কোনায় চিপা হয়, কি বলে এটাকে? আপনারা কি বলেন? নখের কোনা যে ফুলে যায়, কুনি কুনি। ওই মেয়ে, ওই বিশ্ব সুন্দরী মেয়ের পায়ের কোনার মধ্যে কুনি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন। তখন গোলামের মাধ্যমে ওই মাকড়সাটাকে নিচে নামানো হলো, আর ওই বিশ্ব সুন্দরী পায়ের মোটা বুড়ে আঙ্গুল দ্বারা, বৃদ্ধাঙ্গুলির দ্বারা ওইটাকে পিষ্ট করে মেরে ফেলল। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটাই ছিল সেই মাকড়সা, যে মাকড়সার কারণে সে মারা যাবে। এই জন্য রব্বুল আলামিন এই মাকড়সার মধ্যে বিষাক্ততা ঢুকায় দিয়েছে। সে বৃদ্ধাঙ্গুলির দ্বারা চেপে ওই মাকড়সাটাকে মারার সাথে সাথে মাকড়সার পেটের থেকে বিষটা তার ওই কুনির মধ্যে ঢুকে গেছে। পুরা শরীর কালো হয়ে গেছে, সাথে সাথেই মৃত্যুবরণ করেছে। সুউচ্চ প্রসাদ বানায়া মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ মাকড়সা দিয়েও। এজন্য মুসলমান 10 মিনিট, আর আজকে সময় বেশি হয়ে গেছে, আমি চাইছিলাম যে ঘটনাটা শেষ হোক। এজন্য মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই ভাই, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। আপনাদের কষ্ট হইতেছে? আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। আর মাত্র অল্প কয়েকটা দিন, মেহেরবানি করে রব্বুল আলামিনের কাছে রোনাজারি করা যাবে না? মেহেরবানি করে রব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়া যাবে না? মেহেরবানি করে রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া যাবে না?
রব্বুল আলামিনের কাছে দুনিয়া আখিরাতের কামিয়াবি চাওয়া যাবে না? যে দুনিয়া অল্প কয়েকদিনের, সেখানে আবার রমজান আরো অল্প কয়েকদিন, এখন পুরাটা শেষ আর আসি অল্প কয়েকদিন। কবে যে মারা যাই, কবে যে মৃত্যুবরণ করি, এর কোনো সময় নির্ধারিত আছে না? যে কোনো সময় আসতে পারে। মান নবী গো ইয়ামজিয়াকুন ইয়া বান্দে সুদে বাস, আয়ে যে ফুরসুত বে খবর দর হর কে কর দি জুদে বাস। মৃত্যু এমন একটা জিনিস, হঠাৎ করে আসবে। বন্ধু থেকে বন্ধুকে আলাগ করে দিবে, সন্তান থেকে মা বাবাকে আলাগ করে দিবে, মা বাবাকে সন্তান থেকে আলাগ করে দিবে। ও মুসলমান, স্বামী থেকে স্ত্রীকে আলাগ করে দিবে, স্ত্রীকে স্বামীর থেকে আলাগ করে দিবে। হঠাৎ করে আসবে, হঠাৎ করে চলে যাবে। যেই বস্তুগুলো আপনি ব্যবহার করতেন ওগুলো হায় হায় করবে, আরে কালকেও তো আমি ঝক থেকে পানি ঢেলে ওই লোকটা খাইছিল। মান নবী গো ইয়ামজিয়াকুন ইয়া বান্দে সুদে বাস, আয়ে যে ফুরসুত বে খবর দর হর কে কর দি জুদে বাস। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আমারে মাফ করে দিবেন, আমি সময় বেশি নষ্ট করে ফেলেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।